হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চিটাগাংয়ের বাঁশখালী। সবসময় তো বাসের রিভিউ দিই, আজকে আমরা হচ্ছে বাস লাভারের বিয়ে খেতে যাচ্ছি। আজকে এইটারই একটা ব্লগ হবে। সবসময় তো বাসের ভিডিও দেখেন, আজকে হচ্ছে আমরা একজন বাস লাভারের বিয়ে খেতে শুধু ঢাকা থেকে 350 কিলোমিটার দূরে যাচ্ছি, সেটার একটা আজকে ব্লগ হবে। সবাই আমাদের সাথে থাকবেন। বারোটা 22 বাজে, 2টার দিকে নাকি বিয়ের দাওয়াত। আমরা হাইওয়ে নিয়ে আসি, আমাদের চাপানের বিরতি। হাইওয়ের ব্রেকে আছি আমরা এখন। ব্রেকে চাপানের বিরতি প্লাস ওয়াশরুম বিরতি। এই হাইওয়ের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট এটা। ওদের ফুল টুল সবকিছু সাজানো এত জোস। কিন্তু দুর্ভাগ্য কোনো বাস নাই। বিয়ের প্রোগ্রাম ছিল 6টায়, কিন্তু মানে বিয়ের টাইম চেঞ্জ হয়েছে, দুপুরে নিয়ে আসছে ঠান্ডার কারণে। আর আমরা আছি হাইওয়ে, আর এই হচ্ছে জ্যামের অবস্থা। তো ইনশাল্লাহ আমরা বিয়ে না পাইলেও খাবার পাবো। আপাতত হাইওয়ে চা খাচ্ছি, বিয়ে হয়তো আমরা সন্ধ্যার দিকে যাই পাবো। যে বারোরহাট এই মিরেশ্বরের এখানে পুরা জ্যাম। আমরা হাইওয়ে চা খাচ্ছি মনের দুঃখে 12টার দিকেই নাকি তার খাবার দাবার। হাইওয়ের চাপানের বিরতির পর বাংলাদেশের সবচেয়ে দামি বাসের সাথে আমাদের এমনি আমরাও লেট, ওর সাথে গেলে আরো লেট হয়ে যাব। আমাদের খাওয়া শেষ, এখন আমরা আবার চিটাগাংয়ের উদ্দেশ্যে। স্যার আসেন, আমরা যাই। আমরা হাইওয়ে থেকে আবার যাত্রা শুরু করলাম। এখন হচ্ছে বাজে 12টা 41। ইনশাল্লাহ 3টা 3:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা আমাদের বাঁশখালীতে। দেখা যাক।
invincible. আমরা আছি এখন হচ্ছে পতেঙ্গার মেরিন ড্রাইভ রোডে। ওই পাশে অনেক জ্যাম থাকে, আমরা এখন রং সাইডে ঢুকছি, ইমার্জেন্সি দিয়ে দেই। ডান পাশে সমুদ্র আর এই রাস্তা, অস্থির অবস্থা। তো আমরা রং সাইডে ঢোকার পর এখন অনেক দূর রং সাইডে যাওয়া লাগতেছে, কারণ কাটা নাই। এই যে ডান দিকে সমুদ্র, মেরিন ড্রাইভ ধরে আমরা রং সাইডে যাচ্ছি। মানে চিটাগাংয়ের মানুষ খুব লাকি, মন খারাপ হইলে এই সমুদ্র দেখতে আসতে পারে। আমাদের ঢাকা থেকে আসতে হয় সমুদ্র দেখতে। আমাদের পতেঙ্গা ঢুকতে আধা ঘন্টার মতো লাগবে, টানেল হয়ে যাবো। আর আমাদের স্পটে বাঁশখালী পৌঁছাইতে হয়তো 1.5 ঘন্টার মতো লাগতে পারে। এই যে এই যে জাহাজ দেখা যাচ্ছে, ওই যে লাইটার না মাদার, এগুলো ওটা মাদার ভেসেল নাকি? ও গাড়ির জাহাজটা যে ডাবল ডেকার আসলো তো দাঁড়া, এই যে এটাতে করে ডাবল ডেকারটা আসছে, ওই যে শিওর একদম দেখতেছেন না, বিশাল। এই যে সেই গাড়ির জাহাজ যেটাতে করে ডাবল ডেকার আসছে। তো আমাদের এখন হচ্ছে সময় 3:03। তো আমরা বরপক্ষের কাছ থেকে খোঁজ পেলাম চিটাগাংয়ের বিলিং সিস্টেম নাকি এরকম কি সিস্টেম কিনা জানি না। ওরা এখন বউ আনতে যাচ্ছে, বউ আনার পরে সন্ধ্যা থেকে আবার প্রোগ্রাম শুরু হবে। তার মানে আমরা ঠিক লাইনেই আছি, আমরা ঠিক টাইমেই আছি। হয়তো আমরা 4টা, 4:30, 5টার মধ্যে পৌঁছে যাবে। এর মধ্যে ওরা বউ নিয়ে চলে আসবে, তারপরে বউ হাত। মানে আমরা আমাদের গ্রুপের মডারেটর, বাসলাভারের ওল্ড মেম্বার, সিনিয়র মেম্বার বাচ্চু অশ্বিকের বিয়েতে যাচ্ছি মেরিন ড্রাইভে। এখন আছি হচ্ছে মানে পতেঙ্গা মেরিন ড্রাইভে। জ্যামের কারণে আমরা রং সাইড দিয়ে যাচ্ছি, তবে ভালোই লাগতেছে। সমুদ্রের জেন্টাল ব্রিজ, যা মানে যে হাওয়াটা আসতেছে, একদম নির্মল বাতাস। এই যে সমুদ্র, এই যে সমুদ্র পুরো জেনুইন একদম। হ্যাঁ, আমরা এখানে একটু ব্রেক দিব। অস্থির একটা রাস্তা, ঢাকা এরকম একটা জায়গা থাকলে খুব ভালো হইতো। এই যে রাস্তাটাও কত সুন্দর, সামনে দেখো দুই পাশেই। মানে আসলে ঢাকা, হ্যাঁ, ঝাউনের মাঝখান দিয়ে রাস্তা। ঢাকাতে যদি এমন একটা জায়গা থাকতো খুবই ভালো হইতো। মানে অস্থির অবস্থা। এটা হচ্ছে নিচ দিয়ে ইউটার্ন আর কি, ভালো হয়েছে আমরা এখন নিচ দিয়ে ইউটার্ন নিচ্ছি সেফলি, আন্ডারপাসে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের একমাত্র টানেল, সেটা নদীর নিচে, সেটা পার হচ্ছি, কর্ণফুলী টানেল। আমি এর আগের বার বাসে পার হয়েছি, আমাদের ট্যুরের বাস নিয়ে। এই প্রথম হচ্ছে নিজে ড্রাইভ করে পার হচ্ছি। দেখি আপনাদেরও দেখাই টানেল আসলে কেমন। কিন্তু একটা মেগা প্রজেক্ট। একসময় যখন কক্সবাজারের ওটা এক্সপ্রেসওয়ে মেরিন ড্রাইভ হয়ে যাবে, তখন হচ্ছে এই রাস্তা মানে এই টানেলটা তখন ফুললি অ্যাক্টিভ হবে। এখন এটা পুরোপুরি অ্যাক্টিভ না। এই যে আমরা টানেলে প্রবেশ করছি। পুরাই অন্যরকম একটা ফিল আসতেছে। I'm reaching out for the easy high. Please fortify this strength of mine. My weakness comes and goes. My weakness comes and goes.
to be satisfied. My weakness comes and goes. My weakness comes and goes. I'm reaching out for the easy high. Please fortify. তো আমরা কর্ণফুলী টানেল শেষ করে মানে টানেলের রাস্তা শেষ করে যে গোলচত্বর আছে এখানে হচ্ছে একটা অরিজিনাল ওরস বিরিয়ানি আছে। তো আমরা এখানে লাঞ্চ করব। এই যে অলরেডি আমি গাড়ি ঢুকাই দিচ্ছি ভিতরে। আর এই যে দেখেন কি অথেন্টিক ব্যাপার স্যাপার, গরু দুইটা রেডি আছে। এটা মানে একটা কাটতো সকালবেলা কাটছে, এটাতে রান্না হচ্ছে, এটা আবার পরবর্তী ব্যাচের জন্য। তো আজকে অথেন্টিক ওরস বিরিয়ানি ট্রাই করার জন্য আসছি আমরা। এই গরু আমরা যে এখানে বসবো, খাওয়া অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের। এই হচ্ছে অবস্থা। তো আজকে দেখি খাবারের টেস্ট কেমন এখানের অথেন্টিক বিরিয়ানির। This strength of mine. My weakness comes and goes. My weakness comes and goes. মন রাবি এই শোনো ভাই বাসকালের দিকে যেতেছে দেখো। Open eye, হ্যাঁ হ্যাঁ রাবি feel the ভাই waves দোকান cut দিকে যেতেছে। through me, hypnotized আমরা এখন by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only আমরা বাঁশখালীর পথে। তো এখানে যে সাঙ্গু নদী, বিশাল বড় নদী, তাই আমরা নামলাম। মানে অস্থির একটা নদী, অস্থির। এই পাশে নদীর মানে দেখলে বোঝা যায় মানে বিশাল। আমাদের দক্ষিণবঙ্গের পরে মানে চিটাং রিজিয়নে এটাই অনেক বড় একটা নদী, বিশাল নদী, বিশাল। হাট, সরকার হাট, এটা হচ্ছে বাঁশখালী যাওয়ার পথে এই রাস্তাটা। এই ব্রিজটা দেখে রাখেন, কারণ একটা সময় চিটাগাং রোড মানে কক্সবাজার রোডের যে মেরিন ড্রাইভ রাস্তাটা হবে সেই রাস্তাটা এই ব্রিজে মানে এই রাস্তা ধরেই যাবে রাস্তাটা। হ্যাঁ, এখন হচ্ছে জোয়ার চলছে, তাই হচ্ছে পানির ফ্লো বেশি, ওই যে গাছ ডুবে গেছে। আর যখন জোয়ার থাকবে না তখন পানি আবার একটু নিচের দিকে নামবে। ওই যে অনেক লোকজন ব্রিজের উপর ঘুরতেও আসে। এটা এই আশেপাশে যদি কোনো পার্ক টার্ক করতো, ওই পাশে পার্ক, বোট রাইডিং, এগুলো অনেক কিছু করতে পারতো। ব্রিজের নিচে কিছু লোকজন দেখা যাচ্ছে ঘুরতে আসছে অবশ্য। জায়গা ওই পাশে অনেক জায়গা, ওই পাশে পাশে মিলে অনেক জায়গা। ব্রিজটা অনেক বিজি, আসলে রাস্তার উপর গাড়ি রাখাটাও রিস্ক। ওই পাশে বোট দেখা যাচ্ছে, সবাই ছোট ছোট লোক। এখানে কিন্তু অনেক সুন্দর একটা পার্ক করা যেত, বোটিং করা যায়। তো জার্নির সারাদিনের যে আমাদের এনার্জি লস হয়েছে, এখানে নামার পরে যে বাতাস আর এই নদীর দৃশ্য থেকে পুরো মানে ফুল একটা মানে এনার্জির হয়ে গেছে, রিচার্জ। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। মানে আমি এর আগের বারে যখন এই রাস্তাতে আসি, একবার আসছিলাম, তখন আমার এই নদীটা খুব অ্যাট্রাক্ট করছে। মানে এত বিশাল নদী। can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. আমরা এখন মাঝে হচ্ছে মানে 5:30 পর বেশি না, কোন সেটা
6:30 আমরা চলে আসছি অবস্থা সন্ধ্যার সময় বিয়ের রাস্তা দেখেন, এই যে বাসখালী যে রাস্তা ড্রাইভ করা খুব কষ্ট, মানে এত গাড়ি। আর এখন হচ্ছে যে যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তা দিয়ে যাবো আর কি আমরা চাচুর বাড়িতে। বউ নিয়ে আসছে, রাস্তাতে আমাদের একটু হোল্ড করতে বললো, বরযাত্রীর দিক দিয়ে আসবে বউ নিয়ে, আমরা ওয়েট করতেছি, এদিক দিয়ে যাবো আর কি রাস্তার বাসায়। রাস্তার এই দেখছো ঢাকার মতো, মানে পার্কের মতোই দেওয়া, ভালো লাগলো রাস্তা। আমার শ্বশুর বাড়ি তো এই রাস্তা সুন্দর। Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. একদম বরাবর পারফেক্ট টাইমে গাড়ি কইরা ঘুরে এনেই থাকবো গাড়ি নাকি? আমাদের রিসিভ করে নিতেছে, বিয়ে খাইতে চলে আসছি, মনে হচ্ছে আমার বিয়ে। এই যে আমাদের বাচ্চুর বিয়ে, ঠিক আছে, আমার ভাই, ওর এই বিয়ের জন্য আমরা সেই সকাল 9টার সময় রওনা দিছি ঢাকা থেকে, এই 6টা 6:30 দিকে বাসখালী, কুষ্টিয়া থেকে কালকে রাতে রওনা দিছি। Can make me move, can make me move, you can make me move. মা আর কাজ মধ্যে জিনিস বলে দেখছি মেশিন কিছু কেন না বসতেছি, সমস্যা নেই, পেশেন্ট পেশেন্ট। আমরা ফাইনালি চলে আসছি, বাজে হচ্ছে কত, 6:07। আরে মেট্রো দেখুন, 6টা চলতে থাক, খাচ্ছি মানে চিটাঙ্গের স্পেশাল, আমাদের এলাকায় এই টাইপের পিঠা হয় না, ক্রিসপি আছে অনেক। এতদিন বাদে বিয়ে করতে হবে I give in to the lesser fight. My body aches to be satisfied. My weakness comes and goes. My weakness comes and goes. I'm reaching out for the easy high. Please fortify this strength of mine. My weakness comes and goes. My weakness comes and goes. হ্যালো, বাচ্চা বন্ধুরা স্পেশাল একটা মুরগি আছে, বাচ্চুর বিয়েতে আসছি আমরা, যদিও লেট, বিয়ে দুপুরে হয়ে গেছে, বাচ্চু আস্তে একটা মুরগি দিচ্ছে খাওয়ার জন্য, খাবো কিনা বুঝতেছি না, প্লেটে রাখছে। I give in to the lesser fight. My body aches to be satisfied. রেডি? তো আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। ভিডিওতে সবাই কিন্তু বিয়ের আসলে যে আয়োজন, বিয়েতে যে ভিড় ভাট্টা, মানে যে প্রোগ্রামটা, সেটা মিস করছেন। কারণ হচ্ছে আমরা বিয়ের প্রোগ্রাম ছিল দুপুরে, কিন্তু আমরা এসে পৌঁছেছি হচ্ছে সন্ধ্যার পরে। মেইনলি বিয়ের প্রোগ্রাম থেকেও মানে আমরা যে লাস্ট এসে যে অ্যাটেন্ড করছি, এটাই আসলে মেইন, ওর বিয়েটা মানে ওর এখানে আসাটাই আমাদের মেইন ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়া দাওয়া করলাম। এখন বাজে হচ্ছে 8টার মতো, আমরা একটু পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সেই সকাল 9টার দিকে আমরা বের হয়েছি ঢাকা থেকে, এখানে এসে 6টার পরে পৌঁছাইছি। বিয়ের প্রোগ্রাম একদম শেষের দিকে, মানে শেষ পথ, মানে শেষে তখনই আমরা আসলে এসে পৌঁছাইছি। এই খুব মানে একদম কক্সবাজারের কাছাকাছি বলা যায়।
বাঁশখালী অনেক সুন্দর একটা এলাকা। আর এই জায়গার লোকজনের কথাবার্তা আমি যদিও বুঝি নাই, বাট অনেক ফ্রেন্ডলি তারা। আর খাওয়া দাওয়া খুবই মজার। আমরা খাওয়া দাওয়া শেষ করা, এই ছিল আমাদের হচ্ছে বাসলাভরের বিয়ের প্রোগ্রামের টোটাল যাত্রা। আমাদের সকাল থেকে একদম শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন। আমরাও পুরোটা ফুটাই তোলার চেষ্টা করছি। বাচ্চার জন্য শুভকামনা রইল। অনেক ভালো একটা মানুষ, খুব ভালো মনের মানুষ। বাস প্ল্যানিং সেক্টরে ওর মতো মানুষ খুব কমই আছে, মানে এত সহজ সরল একটা ছেলে। এর জন্যই আর কি বেসিক্যালি এখানে আসা, মানে ওর প্রতি এত ভালোবাসা আমাদের সবার, যে বিয়েতে আমরা অ্যাটেন্ড করার থেকেও মুখ্য, মানে আমরা বিয়ের প্রোগ্রামে যত লেট করে আসি আর যাই আসি, মানে মেইন আমাদের উদ্দেশ্য ছিল যে বিয়ের প্রোগ্রামে আসা। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ঝক্কি ঝামেলা পার হয়ে আমরা ফাইনালি বিয়েতে আসতে পারছি, অ্যাটেন্ড করতে পারছি। তো এখন খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট আপনাদের সাথে দেখা হবে যে কোনো বাস নিয়ে ব্লগে। সামনে হয়তোবা সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান আছে, ইনশাল্লাহ ভালো কোনো ব্লগ আসবে আরও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। By the sounds I'm breathing in, hold tight.